ওকে, হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা লাস্টে একটা এক্সাম্পল দেখেছিলাম শিফট রেজিস্টারে। সো আপনারা কয়েকজন বলেছিলেন এটার একটা রেকর্ডিং দেওয়ার জন্য। সো আই এম গোনা গিভ আ শর্ট ওভারভিউ অফ দ্যাট এক্সাম্পল। আমরা লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে শিফট রেজিস্টার, যেহেতু এটা একটা সিকোয়েন্সিয়াল ব্লক, আমরা বলেছিলাম ক্লাসে যে সিকোয়েন্সিয়াল ব্লক ইউজ করলে আমাদের নন ব্লকিং অ্যাসাইনমেন্টস ইউজ করতে হয়। ওকে, সো এই এক্সাম্পলের থ্রুতে আমরা দেখেছিলাম যে আমরা যদি এটাকে এক ঘর রাইট শিফট করাতে চাই তাহলে আমাদের আসলে এখানে নন ব্লকিং অ্যাসাইনমেন্টস ইউজ করা লাগবে। ওকে, বাট আমরা যদি ব্লকিং অ্যাসাইনমেন্টস ইউজ করি তাহলে এই কেসটার মতো হবে যে জাস্ট একটা ভ্যালুই সবগুলা প্লেসে রিপ্লেসড হয়ে যাবে। ওকে, সো উইচ উইল নট ওয়ার্ক ইভেনচুয়ালি। সো আমাদের আসলে নন ব্লকিং স্টেটমেন্টসে দিতে হবে। এখন এটা যদি আমরা এক্সাম্পলের থ্রুতে দেখতে চাই বা আউটপুটটা কিভাবে আপনারা চেক করে দেখবেন যে কোডের আউটপুট ঠিকঠাক আসছে কিনা, সো এটার জন্য তার অপারেশনটা আগে একটু বলি। এই কোডটা এমনভাবে অপারেট করছে যে আমাদের এখানে একটা ল্যাব শিটে এই কোডটা দেওয়া আছে। সো ল্যাব শিটের কোডটা যদি একটু এক্সপ্লেন করি। ওকে, so write down a Verilog HDL code for a 4-bit end around shift register with load operation. Okay, so এটা বেসিক্যালি একটা 4-bit শিফট রেজিস্টার এন্ড অ্যারাউন্ড, মানে রোটেট করে আবার আসবে সামনে। ওকে, আর এখানে একটা লোড অপারেশন আছে। সো লোড অপারেশনটা কি করছে আমরা যদি কোডের ভেতরে দেখি যে আমাদের অলওয়েজ ব্লকটা সব পজিটিভ এজে কাজ করবে। এখন যদি আমাদের লোড বাটনটা 1 থাকে তাহলে আমরা একটা ডাটা ইনপুট দিব ডি। এটা বেসিক্যালি একটা ইনপুট। ওকে, ডি আমরা ইনপুট হিসেবে দিয়ে দিতে পারবো। সো আমরা যখন লোডটাকে 1 করে দিব তখন আমাদের আউটপুট যে কিউ সেটার মধ্যে ডি এর ভ্যালুটা অ্যাসাইন্ড হয়ে যাবে। ডিও একটা 4 বিটের ভ্যারিয়েবল, কিউ একটা 4 বিটের ভ্যারিয়েবল। সো আমাদের আউটপুটে ডি ভ্যালুটা অ্যাসাইন্ড হয়ে যাবে। অ্যান্ড তারপর থেকে যখন লোডের ভ্যালু 0 থাকবে বা 1 থাকবে না তখন সে জাস্ট একটা শিফট রেজিস্টারের মতো কাজ করবে, মানে প্রত্যেকটা ক্লক সাইকেলে সে এক ঘর করে ডানে শিফট করবে। ওকে, সো এখানে লোডের অপারেশনটা আই গেস বোঝা গেছে। মানে বেসিক্যালি আমরা যে শিফট করতে চাই আউটপুট ভ্যারিয়েবলেই তো আমরা সব কাজগুলো করব। এখন আউটপুটে তো আমরা শুরু থেকে কিছু দিয়ে দিই না। ওকে, সো শুরুতে তো তার মধ্যে কিছু একটা লোড করে দিতে হবে, তারপর থেকে না সে পরের সাইকেল থেকে সেটাকে রোটেট করতে পারবে। সো এই জন্য আমরা বেসিক্যালি ফার্স্টে যেটা করব, ফার্স্ট ক্লক সাইকেলে লোডকে 1 রেখে দেবো যেন ডি ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যায় আউটপুটে। তারপরের ক্লক সাইকেলগুলোতে আমরা লোডকে 0 রাখবো যাতে এক ঘর করে ডানে শিফট হতে থাকে। ওকে, সো আমরা শুরুতে এই কোডটাকেই কপি পেস্ট করে ভেরিলগে দেখবো যে কী হয়। সো আমি এখানে একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি, এখানেই কোডটা দিয়ে দিলাম। সো আমাদের মডিউল নেমটা প্রজেক্ট নেমের মতো করে সেম দিতে হবে। ওকে, সো আমাদের এখানে ইনপুট আছে এই যে ইনপুট আমাদের 4-bit ডি যে ইনপুটটা সেটা, আর একটা লোড বাটন থাকবে আর ক্লক থাকবে। দেন আমাদের আউটপুট কিউ, অ্যান্ড কিউকে যেহেতু আমরা অ্যাসাইন ব্লকের ভেতরে অ্যাসাইন করছি, অলওয়েজ ব্লকের ভেতরে অ্যাসাইন করছি, তার জন্য এটাকে আমাদের রেজিস্টার টাইপ হিসেবে ডিক্লেয়ার করে দিতে হয়েছে। দেন আমরা অলওয়েজ ব্লকের ভেতরে অলওয়েজ ব্লকটা কাজ করবে ক্লকের যখন পজিটিভ এজ পাওয়া যাবে। ওকে, সো তাহলে আমরা এখানে কোডটা যদি একটু ভেঙে দেখি যে অলওয়েজ ব্লকের ভেতরে ইফ লোড যদি 1 থাকে তাহলে আমাদের কিউতে ডি এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এখানে একটা নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করা হয়েছে। এলস আমাদের যদি লোডটা 0 থাকে তখন যেটা হবে এটা জাস্ট একটা শিফটের মতো কাজ করবে। ওকে, শিফট আপনারা অনেকভাবেই লিখতে পারেন আসলে শিফটের কোডটা। সো এখানে দুইটা ওয়ে দেওয়া আছে, আমরা এরকম বিট ওয়াইজও করতে পারি অথবা এরকম ভেক্টর অ্যারে হিসেবেও করতে পারি। ওকে, সো এটা আমাদের কোডটা। এখন আমরা এই কোডটাকে রান করে আউটপুটটাকে মিলিয়ে দেখব কাস্টম কিছু ইনপুট দিয়ে। ওকে, সো তার জন্য আমাদের শুরুতে এটাকে কম্পাইল করে নিতে হবে। ওকে, কম্পাইলেশন ডান। এখন আমরা ভেক্টর ওয়াইড ফর ফাইলটা আনবো। এটা বাকি এক্সপেরিমেন্টগুলোতে বা বাকি এক্সাম্পলগুলোতে যেভাবে আমরা আসলে প্রসিডিউরগুলো ফলো করি সেভাবেই সবগুলো পিন চলে আসবে।
সো আমাদের এখানে সবগুলো পিন চলে আসলো, ক্লক, ডি, লোড এগুলো হচ্ছে ইনপুট, আর কিউ হচ্ছে আমাদের আউটপুট। সো আমরা সবার শুরুতে যেটা করতে পারি, ক্লকে হচ্ছে একটা ক্লক সেট করে দিতে পারি, ডিফল্ট যেটা আছে 10 ন্যানোসেকেন্ড পিরিয়ডে সেটাই থাকলো। দেন আমরা লোডটাকে এমনভাবে ডিফাইন করে দেব, লেটস সে যে ফার্স্ট যে ক্লক এজটা এখানে পজিটিভ ক্লক এজ আছে, সেই ক্লক এজে হচ্ছে আমরা লোড 1 রাখবো যাতে ডি এর ভ্যালুটা কিউতে লোড হয়ে যায়। ওকে, সো আমরা ফার্স্ট এইটুকু টাইমসকে ধরে হচ্ছে লোডকে 1 করে দেবো। এই যে এইটুকু সিলেক্ট করে এখানে একটা ফোর্সিং হাই অপশান আছে, এখানে দিলে সেটা হাই হয়ে যাবে, অথবা এখান থেকে রাইট ক্লিক করলে ভ্যালুতে যে আবার হচ্ছে এখানে ফোর্সিং হাই অপশানটা পাবেন। ওকে, সো মানে এখানে আপনাদের লেফট একটা কলামে যা যা অপশান আছে সবগুলো আপনারা যদি দেখতে না পান তাহলে রাইট ক্লিক করে ভ্যালুতে যেয়ে সবগুলো অপশানই আসলে পেয়ে যাবেন। ওকে, সো আমরা এটাকে ফার্স্ট ক্লক সাইকেলে হাই রাখলাম যাতে হচ্ছে আমাদের ডি এর ভ্যালুটা কিউতে লোড হয়ে যায়, বাকি পরে সবগুলো ক্লক সাইকেল আমাদের লোডটা 0 থাকবে যাতে কিউ 1 বিট করে শিফট হতে থাকে। সো আমরা ডি এর মধ্যে কিন্তু ডি কিন্তু 4 বিটের একটা ভ্যারিয়েবল ছিল, সো এটাকে এক্সপান্ড করলে আমরা 4টা বিটকেই দেখতে পাবো। সো আমরা শুরুতে জাস্ট যখন লোড হবে তখন এর জন্য ডি একটা ভ্যালু দিয়ে দিলে হবে। সো ডি ভ্যালুটা লেটস আমরা এরকম দিতে চাই, তার লেটস সে 1001 এরকম কিছু একটা দিতে চাই, তাহলে তার ফার্স্ট যে এমএসবিটা আছে সেটাকে আমরা ফোর্সিং হাই করে দিলাম, তারপরে 2টা লো থাকলো, দেন আবার এলএসবিকে ফোর্সিং হাই করে দিলাম। ওকে, একটা ক্লক সাইকেল ধরে বাকি সময় থাকা না থাকা একই কথা, কারণ বাকি সময় আমরা আসলে লোড করব না। সো এটাই হচ্ছে আমরা ফিক্স করে দিছি, এখন এটুকুই আমাদের ইনপুট দেয়া। এখন আমরা হচ্ছে এটাকে সিমুলেশন রান করে দেখবো যে আউটপুটটা কীরকম আসে। ওকে, সো তার জন্য যা যা প্রসেস ফলো করা লাগে, সেটিংসে যেয়ে দেখতে হবে, এখানে সিমুলেশন মোডটাকে ফাংশনাল করে দিতে হবে। ওকে, দেন প্রসেসিংয়ে যে জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট, নেমিংটা আবার আগের মতোই নাম দিয়ে করতে হবে। And now simulation. ওকে, সো আমাদের সিমুলেশন হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে ডি এন্ড কিউ এগুলোকে এক্সপান্ড করে দেখি তাহলে দেখতে পারবো যে আমরা যেহেতু এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, সব কাজই কিন্তু হবে ক্লকের পজিটিভ এজে, ঠিক আছে। নেগেটিভ এজেও হতে পারে, সেটা হচ্ছে আপনার অলওয়েজ ব্লকে, তখন আমরা এখানে নেগেটিভ এজ লিখে দিতাম আর কি। ওকে, বাট এখানে যেহেতু পজিটিভ এজ লিখে দিয়েছি তাহলে সব চেঞ্জেসগুলো হবে ক্লকের পজিটিভ এজের সাথে। ওকে, তাহলে আমরা দেখি ফার্স্ট পজিটিভ ক্লক এজে এই যে এই জায়গাটাতে যখন আমরা ফার্স্ট ক্লক এজটা পেলাম তখন আমাদের লোডের ভ্যালু ছিল 1, তাহলে যেটা হবে ডিতে যেটা যেই ভ্যালু ছিল আমাদের কিউতে সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে সাথে সাথে। ওকে, সো এই ক্লক এজের সময় ডিতে ছিল 1001, এই যে এখানে দেখেন কিউতে হচ্ছে আমাদের এই 1001টা চলে আসছে এক্স্যাক্ট ওই মোমেন্টে, যেই মোমেন্টটাতে আমাদের এই যে এই টাইম স্ট্যাম্পের টাইমটাতে যদি দেখেন এই যে 5 ন্যানোসেকেন্ড টাইমে আমাদের হচ্ছে ওকে ওকে সো 5 ন্যানোসেকেন্ড টাইমে হচ্ছে আমাদের এই যে লোডটা 1 ছিল দেখে ডিতে যে ভ্যালু ছিল কিউতে সেটা অ্যাসাইন হয়ে গেছে। তারপরে নেক্সট চেঞ্জটা হবে যখন হচ্ছে আমরা পরের ক্লক এজটা পাবো, এই যে এইখানে এই টাইমটাতে 15 ন্যানোসেকেন্ড টাইমে। সো সেখানে যে আমরা হচ্ছে সেকেন্ড যে ক্লক এজটা পাচ্ছি, বাট তখন কিন্তু খেয়াল করে দেখেন যে লোডের ভ্যালুটা 0। ওকে, এই পুরাটা টাইমেই কিন্তু লোডের ভ্যালুটা 0। সো তাহলে এখন আর ডাটা ভ্যালু কিউতে অ্যাসাইন হবে না, এখন জাস্ট সে শিফটের মতো করে কাজ করবে। কিরকম শিফট? রাইট শিফট হবে আর এন্ড রাউন্ড, তার মানে Q3 যাবে Q2-তে, Q2 যাবে Q1-এ, Q1 যাবে Q0-তে, আর Q0 যাবে Q3-তে। সো এখানে কিন্তু এটাই হচ্ছে, দেখেন Q3 ছিল 1, Q2 হয়ে গেছে এখন 1, Q2 এখানে ছিল 0, আগে 0 ছিল, এখন হচ্ছে আমাদের Q1টা 0 হয়ে গেছে, আবার Q1 0 ছিল, Q00 হয়ে গেল, Q0টা 1 ছিল, সেটা এখন আমাদের এই সাইকেলে এসে Q3-তে 1 অ্যাসাইন হয়ে গেছে। তাহলে আমাদের আগের সিকোয়েন্সটা ছিল 1001, এখন হয়ে গেল 1100, এই এক্সাম্পলটার মতো। এই যে আমাদের ইনিশিয়ালি ছিল 1001, দেন এক ঘর করে রাইট শিফট হওয়ার কারণে 1100 হয়ে যাওয়ার কথা, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড ক্লক সাইকেলে যে আমাদের আউটপুটটা এরকম হয়ে গেছে 1100। ওকে, সো তারপরে নেক্সট চেঞ্জটা হবে আবার থার্ড যে ক্লক এজটা পাবে এই ইনস্ট্যান্টটাতে।
ওকে 25 ন্যানো সেকেন্ড টাইমটাতে, এই টাইমটাতে এসে আবার লোড ভ্যালুটা 0। সো লোড যদি 0 হয় তাহলে ডি এর ভ্যালু কিউতে আসবে না, জাস্ট কিউ আগে যেটা ছিল তার থেকে 1 বিট করে শিফট হয়ে যাবে। ওকে, সো এই মোমেন্টের ঠিক আগ মুহূর্তে কিউ ছিল এরকম 1100, তাহলে 1 ঘর করে রাইট শিফট হয়ে গেলে সেটা হয়ে যাবে 0110। ওকে, এখানে এটাই দেখা যাচ্ছে, এটা 1100 ছিল, এটা 1 ঘর করে শিফট হয়ে যাওয়ার কারণে 0110 হয়ে গেছে। ওকে, তারপরে বাকি পুরো সময়টাতেই কিন্তু প্রত্যেকটা ক্লক সাইকেলে একবার করে এক বিট করে শিফট হবে। ওকে, কারণ বাকি কোনো সময়তেই লোড ভ্যালুটা আর হাই হচ্ছে না। সো লোড 0 থাকলে আমাদের শিফটিংয়ের যে অপারেশন সেটাই এক্সিকিউট হবে। ওকে, আই গেস বুঝা গেছে। সো আপনারা এরকম প্রবলেমস প্র্যাকটিস করবেন, যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন তাহলে ইউ ক্যান টেক্সট মি।